প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা গোটা রিল ঝুমকো বানানোর জন্য রেশমি সুতো, আর নিয়ে নিয়েছি এই যে ডায়াসগুলো বাজারে পাওয়া যায় ঝুমকোর জন্য, প্লাস্টিকের হয় এগুলো। এইবার আমি যতটা নেব ঝুমকো বানানোর জন্য, রেশমি সুতোটাকে প্রায় 30 বারের মতো, বেশি পারলে বেশি, এদিক থেকে ওদিক একভাবে করে নেব, লম্বা লম্বাভাবে করে নিয়ে এইবার আমি কি করব, একটা আঠা দিয়ে ঝুমকোটাকে বসাচ্ছি। এটা কিন্তু ছোট্ট সুতোর ওপরে করছি, কিন্তু এটা হবে অনেকটা লম্বা সুতো, দেখার সুবিধার জন্য এইভাবে করা। এবার ঝুমকোটা এই যে এইভাবে এদিক থেকে ওদিক হয়ে গেল। এবার ঝুমকোটা রেডি হয়ে গেছে মোটামুটি। এইবার আমরা কি করব, বেশ কিছু সিলভার পুঁতি নিয়েছি। সিলভার পুঁতিগুলোকে এপাশ থেকে ওপাশ এই যে সুতোর সাহায্যে আটকে নিলাম। আটকে নিয়ে তারপরে এর মধ্যে আঠা দিয়ে দিলাম। আঠা দিয়ে এইবার নিয়েছি আমি একটা পিন দিয়ে তারপরে আমি বেশ কিছু ঝুনঝুন করে যে বলগুলো, সেইগুলোকে পিন দিয়ে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে এইবার আরেকটা বড় বল নেব। বড় বলটাকে এর মধ্যে ভরে নেব, সেটা আমার পছন্দ মতো রঙের নিতে পারি। নিয়ে এইবারে দেখো কিভাবে আর কটা পিন নিচ্ছি, আর একটা বড় বল নিয়ে এইভাবে আটকে দেব, যাতে ঝুনঝুনগুলো নিচে ঘুরতে থাকে। আর বড় বল তারপরে ঝুনঝুনির পরে তারপরে নেব ঝুমকোটা, তারপরে নেব বড় বল নিয়ে, তারপরে হয়ে গেল। এবার আমি একটা ইয়ার ক্লিপের সাহায্যে পুরো কানের দুলটাকে পুরো আটকে নেব, যাতে অসুবিধা না হয়। এইবার তারপরে ইয়ার ক্লিপটা যেহেতু বড়, সেইটাকে মেকআপ করার জন্য এখানে বেশ কয়েকটা ছোট ছোট পুঁতি দিচ্ছি সাদা রঙের। তোমরা যদি চাও এর মধ্যে অন্য কিছুও দিতে পারো। দিয়ে তারপরে তৈরি হবে তোমার কানের জন্য এই যে নিজস্ব তৈরি ঝুমকো। এই দেখো, এটা এবার তোমার কেমন লাগছে, তুমি নিজে ঘরে বিভিন্ন রঙের করে নিজের জন্যও করতে পারো, গিফটও করতে পারো।